নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড নিয়ে, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমাদের বাঙালিদের খুব প্রসিদ্ধ একটা ফেমাস রেসিপি নারকেল নাড়ু। অনেকে নারকেল নাড়ু বানাতে পারে, কিন্তু কারো খুব টাইট হয়ে যায়, কারো খুব লুজ হয়ে যায়। তো আজকে প্রপার নারকেল নাড়ু আমরা বানিয়ে দেখাবো, ঠিক পরিমাণটা কতটা কী দরকার। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি 3টে মিডিয়াম সাইজের নারকেল এখানে ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টে নারকেল নিয়ে নিয়েছি। এবার নারকেলটা ফাটানোর একটা প্রসেস বলে দিচ্ছি, যাতে একদম সমান সমান কাটে। আমি জল দিয়ে মিডল বরাবর একটা গ্রাউন্ড শেপ করে একটা দাগ দিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন, দাগটা একদম গোল করে দিতে হবে, যেমন করে আমি দিচ্ছি ভিডিওটা দেখতে পাচ্ছেন। নারকেলটা ফাটানো খুব সহজ, খুব সহজেই একদম দাগে দাগে ফেটে যাবে, যাতে আমাদের নারকেলটা এলোমেলো ফাটলে কুড়তে অসুবিধে হয়। দিয়ে এমনি ঘুরিয়ে ঘুরিয়ে নড়ার মধ্যে ঠোকা মারলে নারকেলটা কিন্তু একদম গোলভাবে কেটে যাবে, যেখানে আমি দাগটা দিয়েছি সেইভাবে। দেখতেই পাচ্ছেন কেমন করে নারকেলটা ফেটে গেল। এবার আমরা জলটা বাদ দিয়ে দেব আর নারকেলটাকে দুভাগ করে নিচ্ছি। দেখুন খুব সহজেই নারকেলটা আমাদের একদম গোল দাগ বরাবর ফেটে গেল। এবার আমাদের কুড়তেও সুবিধে হবে। আমি এখানে কুড়ুনি ব্যবহার করছি, বা কোকোনাট গ্রেটার যেটাকে বলে। আপনারা অন্য টাইপের কুড়ুনিও ব্যবহার করতে পারেন, আমার কাছে এটা রয়েছে। আমি এটা দিয়ে নারকেলগুলো কুড়ে নিচ্ছি। সেম প্রসেসে সব নারকেলগুলো ফাটিয়ে নিয়েছিলাম, এবার সেম প্রসেসে সব নারকেলগুলো আমরা কুড়েও নেব। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এটাই আমার আন্তরিক অনুরোধ। নারকেল নাড়ু খেতে আশা করি সবাই ভালোবাসেন। বাঙালি মানে নারকেল নাড়ু ভালোবাসতেই হবে। তো এইটা দেখে একদম প্রপার এই পরিমাণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানান, তাহলে আপনাদের নারকেল নাড়ুটা সুন্দর হবে। আমরা 3টা নারকেল কুড়িয়ে নিয়েছি, মাঝারি সাইজের নারকেল ছিল, দেখুন পুরোটা এতটা হয়েছে। এবার আমরা এখানে গুড় ব্যবহার করছি 500 গ্রাম, কিন্তু প্রথমে আমি 350 থেকে 400 গ্রাম গুড় দিয়েছি, পরে 100 গ্রাম আরও অ্যাড করেছি। তাই প্রথমে আমি আপনার এখানে 400 গ্রামই গুড় নিলাম, দিয়ে এটাকে ভালো করে ঠোকা দিয়ে দিয়ে গুড়টা ভেঙে নেব। তারপর আমরা এর মধ্যে নারকেল গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এবার নারকেল গুঁড়োটা আমরা মিশিয়ে নিলাম, মিশিয়ে ভালো করে এটা আমরা মেখে নেব। গুড়ের সাথে নারকেলটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। যেভাবে মাখা হচ্ছে এটা আমরা কিন্তু ওভেনে বসানোর আগেই মেখে নিচ্ছি। আচ্ছা, আপনাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার ওভেন জ্বালিয়ে দিয়েছি, এবার আমাদের নাড়াচাড়া করে ভালো করে নারকেল আর গুড়টা মিশিয়ে নিতে হবে। পরে আমি আরও 100 গ্রাম গুড় অ্যাড করে দিয়েছিলাম। টোটাল 500 গ্রাম গুড় কিন্তু আমি ব্যবহার করেছি। 3টে মাঝারি সাইজের নারকেলের জন্য 500 গ্রাম গুড় ইজ মোর দেন এনাফ, তাই মাথায় রাখবেন। এবার আপনারা যদি বড় সাইজের নারকেল ব্যবহার করেন তাহলে কিন্তু গুড়টা একটু বেশিও লাগতে পারে। এবার আমরা 6-7টা এলাচ আমরা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন, বাট আমি পাউডার প্রেফার করছি না। আমি এলাচটাকে ভেঙে দিয়ে দিলাম, 6-7টা মতো এলাচ দিয়ে দিয়েছি। এবার আমরা নাড়াচাড়া করে ভালো করে পাকটা তৈরি করে নেব। যতক্ষণ না গুড়টা পুরো মেল্ট হয়ে যাচ্ছে, নারকেলের সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে। ওভেনটাকে খুব হাই করার দরকার নেই, মিডিয়াম টু হাই রাখবেন, আর নাড়াচাড়া কন্টিনিউয়াসলি করে যাবেন, ছেড়ে দেবেন না, নাহলে কিন্তু গুড়টা লেগে যাবে তলায়। তাই নাড়াচাড়া অবশ্যই করতে হবে। এই প্রসেসে এমনিভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে আমাদের নারকেলটা রেডি হয়ে যাবে পুরটা, আমাদের নাড়ু পাকানোর জন্য। তবে এটাকে ঠান্ডা করতে দিতে হবে, গরমেই পাকাতে যাবেন না। একটু দেখে নেবেন কেমন হয়েছে। দেখুন আমার রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে নেব, দিয়ে আমরা এটাকে নাড়ুর মতো পাকিয়ে নেব। কিন্তু নাড়ু এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমরা একটা কাজুর পাউডার বানিয়ে নেব, যেটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখানে আমরা 10 থেকে 12টা কাজু ব্যবহার করছি। কাজুটাকে আমরা গ্রাইন্ডারে দিয়ে দিলাম, দিয়ে পাউডার বানিয়ে নেব। খেয়াল রাখবেন গ্রাইন্ডারটা যেন ড্রাই থাকে, জল ব্যবহার করবেন না, নাহলে কিন্তু পাউডারটা জল আকার একটু ভিজে ভিজে যাবে। পাউডারটা কিন্তু ড্রাই হতে হবে। এবার আমরা নারকেল নাড়ুটা পাকিয়ে নেব, একটু করে করে তুলুন। এবার আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা বড় সাইজেরও পাকাতে পারেন। আমি ছোট ছোট নারকেল নাড়ু যেমন বাড়িতে হয় আমাদের, সেরকমভাবেই বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায়, একদম ঝামেলা ছাড়া, খুব জলদিও হয়ে যায়। তাই এই প্রসেসটা ফলো করুন, কোয়ান্টিটিগুলো দিয়ে দিন, একদম টেস্টি নারকেল নাড়ু তৈরি হয়ে যাবে। আমাদের নারকেল নাড়ু বানাতেও অসুবিধা হবে না, কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজেই বানিয়ে নিতে পারবো। আর খেতেও ভালো লাগবে, কোনো শক্তও হয়ে যাবে না, কেউ খেয়ে বলবে না। অনেকে বলে নারকেল নাড়ু খুব টাইট হয়ে গেছে, দাঁতে কামড়ালে যেন পাথর হয়ে যাচ্ছে। তো সব নারকেল নাড়ুগুলো আমরা পাকিয়ে নিয়েছি।
এরপর আমরা কাজুর যে পাউডারটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের নারকেল নাড়ু তৈরি হয়ে গেল। এবার এটা ঠাকুরকে দিন, গোপাল ঠাকুরকে দিন, আপনারা পুজোর প্রসাদে ব্যবহার করুন, নিজেরা খান, সবাইকে খাওয়ান। আর এমনিতেই তো পুজো চলেই আসছে, আর মাসখানেক রয়েছে। বিজয়াতে তো নারকেল নাড়ুর জ্বলিয়ে গেলা ভার, তাই অবশ্যই এটা ট্রাই করুন, এই প্রসেসে বানান। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।